আমার আর ছোট সাহেবের সম্পর্কের জন্য এই মানুষগুলোর কেউ যেন কোনোদিনও আঘাত না পায়। কুসুম দে ওটা। এই নাও। শঙ্কর কাকা, আরে এসো এসো আস বাবা। এসো আস বাবা এসো। এটা তোমার জন্য কুসুম। থ্যাংক ইউ। আস বাবা তুমি বসো, তোমায় খেতে দিয়ে দিই। হ্যাঁ, বসো বসো। আমি জানি আস বাবা মাটিতে বসে খাওয়ার অভ্যেস তোমার নেই, কিন্তু কাকা এত হেজিটেট করছো কেন বলো তো? আমি তো বাইরের কেউ না। আচ্ছা তুমি দাও দাও, আমার প্রচন্ড খিদে পেয়ে গেছে, তাড়াতাড়ি দাও। হ্যাঁ আস বাবা এক্ষুনি দিচ্ছি। এই কুসুম তুইও বসে পড়, তোর একসঙ্গে বসে পড়। আজ তো আমি রান্না করেছি, আমিই পরিবেশন করব। কি হলো কুসুম, দাঁড়িয়েছ কেন? বস। তুমি আগে না খেলে আমি কুসুম, আমি তোকে বসতে বলেছি, বস বস বলছি। আরে ওখানে কেন বসছিস? এত দূরে বসবি কেন? পাশে বস, পাশে গিয়ে বস যা। না বাবা, আমি ঠিক আছে এখানে। আমি দেখ আয়ুষ বাবা আমাদের অতিথি, অতিথি হচ্ছে ভগবানের মতো, দূরে দূরে থাকতে নেই। যা বস, বস বলছি, বস এখানে বস। তুই সর, সরে যা, সর, বস বস এখানে। বস বস এখানে বস। কুসুম তোর পছন্দের এই ডাল, আলু ঝিঙে পোস্ত, আর তুই যেটা পছন্দ করিস যে মাছটা সেইটা এনে ধর। আমি সব নিজে হাতে রান্না করেছি আয়ুষ বাবা। পুরো রাজকীয় আয়োজন করেছো কাকা। কুসুমের জন্মদিন বলে কথা, একটু আয়োজন তো করতেই হবে। না শুরু করো, তোমরা একসঙ্গে শুরু করো, শুরু করো। কাকা তোমার কিন্তু এত কিছু রান্না করার কোনো দরকার ছিল না। কেন এত কিছু রান্না করতে গেলে বলো তো? জানি না কখনো আর এমন সুযোগ আসবে কি না, তাই। তুমি এইভাবে কথা বলছো কেন কাকা? হ্যাঁ না না, আমারও তো বয়স হচ্ছে, হাত পা আর কতদিন সচল থাকবে বলো, তাই। আবার এইসব উল্টোপাল্টা কথা। বাবা, যতদিন আমি তোমার খেয়াল রাখছি ততদিন আমি তোমার কিচ্ছু হতে দেব না। কাল কুসুমের জন্মদিন, কাল নিশ্চয়ই তুমি কোনো সারপ্রাইজ প্ল্যান করেছো কাকা? হ্যাঁ অনেক বড় সারপ্রাইজ। এত বড় সারপ্রাইজ জানি না কোনো বাবা তার মেয়ের জন্য প্ল্যান করেছে কিনা। অনেক বড় সারপ্রাইজ। কাল আমি আর কুসুম পুরোটা দিন একসঙ্গে কাটাবো। যে স্বপ্ন কুসুম দেখেছে যদি তা এক মুহূর্তের জন্য পূর্ণ হতে পারতো তাহলে বড্ড খুশি হতাম। যাই বলো আয়ুষ বাবা, তোমার শরীরটা কেমন শুকিয়ে গেছে। কটা দিন এখানে থাকো, হ্যাঁ এমন খাওয়া দাওয়া করাবো তোমার স্বাস্থ্য আবার ফিরে আসবে আগের মতো। তাহলে এবার থেকে এখানেই থেকে যাই, কি বলো বাবা? দেখেছো তো বাবা, কি জামাইয়ের সব দেখেছো? ও ঠিকই বলেছে, তুই যদি ঠিক মতো খেয়াল না রাখিস ও কিন্তু সোজা আমার কাছে চলে আসবে খেতে। হ্যাঁ তখন কিন্তু তুই না করতে পারবি না। কুসুম আমার যেরকম যত্ন করে সেরকম কেউ কোনোদিনও করতে পারবে না কাকা। এই হবে না, একদম হবে না। শ্বশুর আর জামাইয়ের প্রাইভেট টক একদম শোনা যাবে না। বারে, এত জোরে বললে তো শুনবই। কেন শুনবে? এটা একদম ঠিক না। কেন চলবে না? এটা আমার বাড়ি, আমার বাবা, আমি যেটা ইচ্ছে শুনবো। দেখেছো কাকা কিরকম ঝগড়া করছে মুখে মুখে? এগুলো ঠিক বলো তো তুমি? আমি তোমার সাথে কথা বলছি, সেটাও লুকিয়ে লুকিয়ে এইভাবে কথা শুনে তাহলে কিরকম ভালো লাগে বলো? আমি মোটেও লুকিয়ে লুকিয়ে কথা শুনিনি, আপনি জোরে কথা বলছিলেন। তোদের দুজনের জুটিতে যেন কারো নজর না লাগে। জন্ম জন্মান্তর তোরা এইভাবে একে অন্যের সঙ্গে আনন্দে থাক। কি জলটা তুমি খাও আসবো, খাও।
যে স্বপ্ন আমি দেখলাম তা কোনোদিনই পূর্ণ হবে না। আয়ুষ বাবা জীবন সঙ্গী খুঁজবেন কর্তমা নিজে। আয়ুষ বাবা আমাদের মাথার উপরের আকাশ, আর আকাশকে দূর থেকে দেখা যায় কিন্তু ছোঁয়া যায় না। আমার মেয়ের ভুল হয়েছে, আমার মেয়ে বামন হয়ে চাঁদে হাত দিতে চেয়েছে, তাই ওকে শাস্তি দেওয়া আমার কর্তব্য। কি হলো কুসুম, তুই খাওয়া কি হলো? তুই তো কিছুই খেলি না। বাবা আমি আর খেতে পারবো না, আমার পেট ভরে গেছে। আরে দে থালাটা দে, তোকে ভাত দি আর তোকে পছন্দের মাছটা দি। ব্যাপার কি বলতো, আমার রান্না কি তোর পছন্দ হয়নি? থালাটা দে বলছি, দে। দাদা একদম ঠিক করেছো কাকা। যারা কথা বললে একদম কথা শোনে না তাদেরকে এইভাবে জোর করেই খাওয়ানো উচিত। একটা খেলে কি করে হবে, তোকে দুটো মাছ খেতে হবে। আমি এত খাবো না। এই নে ধর, ধর বলছি, খেয়ে নাও। ধর, নে শুরু কর। হ্যাঁ খেয়ে নে মা, ভালো করে খেয়ে নে। আয়ুষ বাবার সঙ্গে এটাই তোর শেষ খাওয়া, এটাই তোর শেষ কথা, আর এই শেষ দেখা। এরপর তুই আর আয়ুষ বাবা কোনোদিন একে অপরের মুখও দেখতে পারবি না। এক বাবার ভালোবাসার চেয়ে একজন কাজের লোকের তার মালিকের প্রতি আনুগত্য, বিশ্বস্ততা আমার কাছে অনেক বড়। দেবীমা, কাল তো আমার জন্মদিন, সেই জন্য বাবা মালপোয়া বানিয়েছে আর আপনাদের জন্য পাঠিয়েছে। তোমার কাল জন্মদিন? সে কি, কেউ আমাকে বলেনি তো এই কথা। দাও। তাহলে তো কাল সুন্দর একটা গিফট দিতে হচ্ছে তোমাকে। আমি যে আপনার সেবা করতে পারছি দেবীমা, এটাই আমার জন্য সব থেকে বড় উপহার। জানো কুসুম, এই সমাজে মেয়েদের জায়গা খুব কঠিন। তাদের কত রকম কর্তব্য পালন করতে হয়, কত দিক ভেবে চলতে হয়, আর তুমি কি সুন্দর করে সেই সব কিছু সামলাও। তোমার মা চলে যাওয়ার পর থেকে সবার খেয়াল রাখো, সব দিকটা কি সুন্দর সামলিয়েছো। বাবাকে দেখে রাখো। ঈশ্বর যেন প্রত্যেকের ঘরে ঘরে এমনই মেয়ে দেয়। আমার সৌভাগ্য দেবীমা আমাকে এতটা ভালোবাসে। ভালো থাকো, ভালো থাকো। আমার আর ছোট সাহেবের সম্পর্কের জন্য এই মানুষগুলোর কেউ যেন কোনোদিনও আঘাত না পায়।